বিএনপির তথাকথিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অদ্ভুত কাণ্ড। তার কথা কাজে কোনো মিল নেই। মির্জা ফখরুলের রাজনীতিতে আর কোনো কাজ হচ্ছে না। মির্জা ফখরুল এখন অনেকটা মেয়াদ উত্তীর্ণ। প্রথমে ক্লারিফাই করে নিই যে আমি কেন তাকে তথাকথিত মহাসচিব বললাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার অত্যন্ত শ্রদ্ধেয়। আমাকে একবার ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছিলেন নিজে ফোন করে। এই জন্য তার প্রতি সারা জীবন আমার আলাদা একটা শ্রদ্ধা থাকবে যে আমার মতো ক্ষুদ্র মানুষকে তিনি নিজে ফোন করে দাওয়াত দিয়েছেন। এবং তিনি সজ্জন বিনয়ী মানুষ, মাঝে মাঝে রেগে যান, বয়স হয়েছে, সব ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে বিএনপির মহাসচিবের যে ক্ষমতা, এটা মির্জা ফখরুলের নাই। বিএনপি চালাচ্ছে কারা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইতে সালাউদ্দিন আহমেদের পাওয়ার সরকারে অনেক বেশি। দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাইতে রুহুল কবির রিজভির পাওয়ার বেশি। সরকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাইতে মাহাদি আমিনের পাওয়ার বেশি। এমনকি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের পাওয়ার বেশি। তো সরকার কি করবে? সরকারের এই বিষয়ে দৃষ্টিভঙ্গি কি হবে? সাপোজ প্রধানমন্ত্রী আগে চীন সফরে যাবেন না ভারত সফরে যাবেন, এই আলোচনা যখন সরকারের মধ্যে হয়েছিল, তখন সালাউদ্দিন আহমেদের যুক্তি, মাহাদি আমিনের যুক্তি, হুমায়ুন কবিরের যুক্তি কাজে লেগেছে, খলিলুর রহমানের যুক্তি কাজে লেগেছে। কিন্তু মির্জা ফখরুল কি বললেন না এটা তারেক রহমানের কাছে এর কোনো ভ্যালু নেই। এমনকি স্থানীয় সরকার নির্বাচনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পাওয়ার বেশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাইতে। তো এটা মির্জা ফখরুলের জন্য অবমাননাকর যে তিনি সিটিং মহাসচিব, অথচ তাকে গুরুত্বহীন করে রাখা হলো। দলের গুরুত্বপূর্ণ কোনো কমিটি দেওয়া বা কোনো সিদ্ধান্ত, এগুলো মির্জা ফখরুলের পাওয়ারে এখন হয় না। তিনি সাইন করেন, বাট এগুলো রুহুল কবির রিজভিরা ঠিক করেন, ওই সালাউদ্দিন আহমেদরা ঠিক করেন। এজন্য আমি বলছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথাকথিত মহাসচিব। হ্যাঁ, এই ডিসেম্বরে কাউন্সিল হবে বিএনপির, তখন সালাউদ্দিন আহমেদ মহাসচিব হবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদায় দেওয়া হবে। তখন জাস্ট স্থায়ী কমিটির সদস্য হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা অলরেডি ঠিক হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মির্জা ফখরুলকে বিদায় দেওয়ার আগে তাকে কেন ইনএক্টিভ করা হয়েছে? এটা তার জন্য অবমাননা করা, হোয়াট এভার। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছু অদ্ভুত কথা বলছেন, বিশেষ করে পররাষ্ট্র নীতি নিয়ে অদ্ভুত কথা বলেছেন। যে পররাষ্ট্র নীতি একজন বিশ্লেষক হিসেবে, ফরেন পলিসির একজন ছাত্র হিসেবে এটা পর্যালোচনা করা এবং এটা ক্রিটিক করা আমার জন্য জরুরি। মির্জা ফখরুল বলছেন যে আমরা একই সাথে ভারতের সাথে সম্পর্ক রাখবো, চীনের সাথে সম্পর্ক রাখবো, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবো। এই কথাটা বাংলাদেশ বর্তমানে যে পর্যায়ে এসেছে, এই পর্যায়ে মোটেও গ্রহণযোগ্য না। এবং এই ধরনের দৃষ্টিভঙ্গি রেখে আপনি ভারতকে সাইজ করতে পারবেন না। আপনি সবার সাথে সম্পর্ক রাখবেন, এর মানে এই যে বাংলাদেশের ফরেন পলিসিতে একটা উদ্ভট কথা আছে, অদ্ভুত কথা আছে যে ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালাইজ টু নান, ওইটাই মির্জা ফখরুল বলেছেন। এটা ফালতু কথা। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটা সম্ভব নয়। এটা ফরেন পলিসির রিয়ালিজমের থিওরির পরিপন্থী। হ্যাঁ, একটা দেশ যখন একদম ধৈর্য টাইপের দেশ থাকে, প্রথম নতুন নতুন স্বাধীন হয়েছে, যার কোনো গুরুত্ব নাই, যার কোনো অ্যাম্বিশন নাই, কোন রকম একটু স্বীকৃতি পাইলেই যে খুশি, ওই টাইপের দেশের জন্য এটা হতে পারে যে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা চাই না। কিন্তু বাংলাদেশের বয়স এখন 55 বছর। বাংলাদেশ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে আছে। বাংলাদেশ পৃথিবী বহু মেরুতে বিভক্ত, বিশেষ করে 2টা মেরুতে আছে। সেখানে কোনো একটা পক্ষ নিতে হয়, বাংলাদেশকে ভোট দিতে হয়। বাংলাদেশ এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। এই সভাপতি হতে হলে কারো বিরুদ্ধে দাঁড়াতে হয়, কারো বিরুদ্ধে প্রচারণা চালাতে হয়, কোনো একটা পক্ষ নিতে হয়। ফরেন পলিসি এটাই। সবার সাথে একসাথে সম্পর্ক রাখবো, ডিপ্লোম্যাটিক রিলেশনস থাকা, মিশন থাকা আর সুসম্পর্ক থাকা এক না। এই মুহূর্তে বিএনপির অবস্থান হওয়া দরকার যে না, আমরা বাংলাদেশের অভ্যন্তরে কোনো দেশের হস্তক্ষেপ মানব না, শেখ হাসিনাকে ফেরত
দিতে যারা চাইবে না, যারা টালবাহানা করবে, যে দেশের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার ষড়যন্ত্র করবে, আমরা তাদের দেখে নেব, এই ধরনের কথাবার্তা হওয়া দরকার। বাংলাদেশের অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে যারা কাজ করছে, আমরা তাদের বিরুদ্ধে সজাগ সতর্ক, এইভাবে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কথা বলা যায়। যেমন প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশ নিয়ে যে ভাষায় কথা বলতো, বাংলাদেশ এখন ভারত নিয়ে সেই ভাষায় কথা বলতে পারে। ভারতকে এখন চাপ প্রয়োগ করা দরকার। কিন্তু মির্জা ফখরুল না, ভারতকেও দরকার, চীনকেও দরকার, আবার আমেরিকাকেও দরকার। এটা অদ্ভুত, এটা সম্ভব না। আপনি ভারত, চীন, আমেরিকা এই তিন দেশের সাথে সমানভাবে সুসম্পর্ক রাখবেন, ইটস টোটালি ইম্পসিবল। কোন একটা দেশের সাথে আপনার সম্পর্কের ডিটেরিয়েশন হবেই, এবং তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইবে। আপনার কাজ হচ্ছে এটা ট্যাকেল দেয়া। আপনি চীনের সাথে সম্পর্ক রাখবেন, কার্যকর সম্পর্ক, চীন যাতে পয়সা পাতি দেয় বা একটা স্ট্র্যাটেজিক একটা ডিপ রিলেশনসে যাবেন, এটা কখনোই ভারত এবং আমেরিকার জন্য অনুকূল হবে না। আপনি কিভাবে বলছেন যে আমরা সবার সাথে একসাথে সম্পর্ক রাখতে চাই? মানে আপনি কিছুই করতে চান না। সবার বন্ধু যে সে কারোই বন্ধু না, এটা মনে রাখবেন। অতএব মির্জা ফখরুল এই থিওরি অদ্ভুত, এইসব থিওরিতে বাংলাদেশ চলে না, বিএনপিও এই থিওরিতে চলে না। আবার মির্জা ফখরুল কি অদ্ভুত কথা, চীনের সঙ্গে সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আমি নিজেই একসময় চীনপন্থী রাজনীতি করতাম, এটাও তো একটা অদ্ভুত কথা। আপনি নিজে একসময় চীনপন্থী রাজনীতি করতেন, দ্যাট মিনস কমিউনিস্ট ছিলেন। চীন নিজেই তো এখন আর কমিউনিজম ধারণ করে না, এখন তো ক্যাপিটালিস্ট একটা কান্ট্রি হয়ে গেছে, যদিও বলা হয় মিশ্র অর্থনীতি, হোয়াটএভার। আপনি নিজে একসময় চীনপন্থী রাজনীতি করতেন, এখন কি করেন? আপনি নিজে একসময় যে রাজনীতি করতেন, আপনি তো ওই রাজনীতির বিরুদ্ধে। এখন আপনার দল এখন ওই রাজনীতি ধারণ করে না, ওই রাজনীতি বস্তা পচা। তা আপনি এখন কেন বলছেন চীনের সাথে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা বা রাখা হবে, এটা বলতে যে আপনি বলছেন যে আমি নিজে চীনপন্থী রাজনীতি করতাম? এই অ্যানালজি টানা যে কতটা অযৌক্তিক। আপনি নিজে একসময় করতেন, এখন তো করেন না, তাহলে এটা কেন বলছেন? এখনো কি তাহলে আপনি করেন? তাহলে আপনি বিএনপি কেন? এই অদ্ভুত কাণ্ড এটা। এরপরে বাস্তবে আমরা দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসময় চীনপন্থী রাজনীতি করতেন, এখন তিনি ভারতপন্থী। এখন তো আর চীনপন্থী না, এটা মির্জা ফখরুল নিজেই বলেছেন, এক সময় আমি চীনপন্থী রাজনীতি করতাম। তাহলে এখন আপনি এক সময় করতেন, মানে এখন না, এখন আপনি কোন পন্থী? এখন আপনি ভারতপন্থী। তা আপনি ভারতকে কোলে নিয়ে নাচতে চান, ভারতকে আব্বা বাবুসোনা বলে তাদের এজেন্ডা, তাদের দৃষ্টিভঙ্গি পোষণ করে তারপরে আপনি কথা বলেন, ভারতের ৭২ সংবিধানের পক্ষে কথা বলেন, আর আপনি চীনের সাথেও সম্পর্ক রাখতে চান। এটা অদ্ভুত, এটা যায় না। তা মির্জা ফখরুলের রাজনীতি অনেকটা জগা খিচুড়ি, এবং এটা অচল। আর মির্জা ফখরুলের থিওরিতে এখন বিএনপিও চলে না। বিএনপি চলে মাহাদি আমিন, ডক্টর খলিলুর রহমান, হুমায়ুন কবির, রুহুল কবির রিজভী, এদের থিওরিতে।